ওকে, আমাদের এই ব্যাচের একজনের উইড্রল দেওয়ার হয়ে গেছে, কাজ করে ফেলছে, উইড্রল দেওয়ার সিস্টেম হয়ে গেছে। আজকে আমরা হচ্ছে গিয়ে উইড্রল প্লাস ফোন ভেরিফাই দুটোই আজকে আমরা দেখি, ঠিক আছে? অর্থাৎ তো আমরা সবার আগে যেটা করব, আমাদের এই এক্স পাওয়ারের ভিতরে আইপিটা বসাবো, দেখবো আইপিটা ঠিকঠাক আছে কিনা। আইপি বসাবো, ওকে, সেম আইপি, চেক আইপি প্রক্সি দিলাম, ওকে, আইপি কানেক্ট হয়েছে। এবার ওকে করবো, করে আমরা কি করব, এই ব্রাউজার রান করব। ওকে, ব্রাউজার রান করলাম, ঠিক আছে? অর্থাৎ 5 সার্ভের ব্যালেন্স নেওয়ার মতো হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে এটাই করব। আচ্ছা, তার আগে তো আমার আরেকটা ঝামেলা ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আগে এই ব্যাচেরই একজনের যখন 5 সার্ভেতে দেখাইছিলাম, তার 5 সার্ভেতে উইড্রল দেওয়ার মতো অ্যাবিলিটি হয়ে গেছে, অর্থাৎ $5 কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব, আজকে আমরা দেখব ফোন ভেরিফাইটা দেখব, আর হচ্ছে গিয়ে দেখব হলো গিয়ে কিভাবে আমরা উইড্রলটা দিতে পারি, ঠিক আছে? এই দুটো আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের এইটা ছিল ইমেল আইডি আর পাসওয়ার্ড। এই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমরা উইড্রল দেওয়ার আগে করব কি, ওই মেলটাতে লগ ইন করে নিব। বুঝা গেছে? যে কোনো উইড্রল দেওয়ার আগে যেই ইমেল অ্যাড্রেসে ওই অ্যাকাউন্টটা খুলছি, ওই অ্যাকাউন্টটায় সর্বপ্রথম লগ ইন করে নিব। কেন? কারণ ইনকেস যদি কারণে মেলটা আমার নষ্ট হয়ে যায়, আমি মেলে ঢুকতে পারতেছি না, তখন কিন্তু আমি চাইলে ওই সাইটগুলোতে আমার মেলটাকে চেঞ্জ করার অপশন থাকে। আর যদি আমি ওইখানে উইড্রল দিয়ে তারপরে মেলে এসে দেখলাম যে মেলে আমি ঢুকতে পারতেছি না, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টের ব্যালেন্সটা মেলে ঢুকে গেছে, এখানে আর আমি কিছুই করতে পারবো না। বুঝা গেছে? এর জন্য যখনই আমি কোনো সাইট থেকে উইড্রল দিব, যেই মেল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি ওই মেলে সবার আগে লগ ইন করে নিবে এরকম। এইবার আমি কি করব, অ্যাডস পাওয়ার খুলবো। এই অ্যাডস পাওয়ারে গিয়ে এই অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট খুললাম। খোলার পরে আমাদের আইপি ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম, আইপিও ঠিকঠাক ধরছে। এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব হচ্ছে 5 সার্ভে। 5 সার্ভেতে চলে যাব, গিয়ে এবার আমরা কি করব, ওই মেলটার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব, ঠিক আছে? এই লগ ইনে ক্লিক করলাম। এবার ইমেল অ্যাড্রেসটা আগে নিয়ে নেই। অ্যাকসেপ্ট করে দিব। হ্যাঁ, ওটা পুরোটা ঘুরে যখন খালি হবে তখন আমরা ক্লিক করব, ঠিক আছে? এই যে এবার এখানে ইমেল অ্যাড্রেস দিব, নেক্সট কন্টিনিউ দিব। এবার ওটা পাসওয়ার্ডটা আমি আগে থেকে কপি করে নেই। এবার এই যে পাসওয়ার্ড চাইলে দিলাম, লগ ইন। পাসওয়ার্ড কেটাই না, মেল চেক করলে কাজ হবে তো। দেখাচ্ছে মেলের পাসওয়ার্ড না, সেম পাসওয়ার্ড। হ্যাঁ, সেম পাসওয়ার্ড না? আচ্ছা, একটু টাইপ করে দাও তো, KAD%, তারপরে কি 5237। হ্যাঁ, জিমেল তো ঠিক ছিল। আচ্ছা, পাসওয়ার্ডটা ইনকারেক্ট, পাসওয়ার্ডটা ঠিক নাই। দেখি আমরা একটু পাসওয়ার্ড রিকোয়েস্ট দিয়ে এবার আমরা একটু মেইলে যাই।
হ্যাঁ ও সরি এইটা হ্যাঁ এটা আসছে লিঙ্কটা কপি করি আচ্ছা ঠিক আছে ওয়ান টাইম লিঙ্ক দিছি আমাদের লিঙ্ক আছে আমরা লিঙ্ক অনুযায়ী পাসওয়ার্ড বসায় ফেলছি ঠিক আছে তো আমরা দেখতেছি এখানে এই যে ও ও 1 তারিখ পর্যন্ত তোমার অ্যাকাউন্টটা হোল্ডে গেছে মানে দেখতে গেছে তুমি যে কেউ আর্ন করছো এটা ঠিকঠাক মতো আর্ন করছো তুমি কোনো 2 নম্বরই করে কিছু করছো তুমি এর জন্য হোল্ডে গেছে নো প্রবলেম 1 তারিখে এটা ঠিক হয়ে যাবে এটাতে পেমেন্ট উঠবে যেগুলো হোল্ডে যায় ওই অ্যাকাউন্টগুলোতে 100% পেমেন্ট ওঠে বুঝা গেছে কি বলছি যে এখন পর্যন্ত যত অ্যাকাউন্টই হোল্ডে গেছে একদম সবগুলোতে 100% পেমেন্ট উঠছে এখন পর্যন্ত হোল্ডে যাওয়ার পরে শুনি নাই একজনেরও পেমেন্ট আটকাইছে বুঝা গেছে হ্যাঁ ওই হোল্ডার ওই 1 তারিখের পরে কাজ করা হবে সেম হইছে আমার নাম্বার ভেরিফাই হয়েছিল আমি তো লগ আউট করে দিয়ে সামনে দেখে গেছি নাম্বার ভেরিফাই তো কেন আপনি তো একবার কাজ করলেন না ফোন ভেরিফাই সারা উইথড্রল দিলেন না ওটা কি করছি স্যার হ্যাঁ তাহলে হোল্ড করছিল পরে আবার তাহলে আমাদের খুবই দুঃখের বিষয় হলো যে আমরা এখন এটারে কি করতে পারলাম না উইথড্রলটা দেখাতে পারলাম না এখন যদি অ্যাকাউন্টে উইথড্রল দেই এই অ্যাকাউন্টের থেকে উইথড্রলটা মাইট যাবে বা ওরা কি করবে এই অ্যাকাউন্টটা ব্লক করে দেবে বুঝা গেছে ব্যবসায় আমরা এখন এখানে উইথড্রলটা দিতে পারতেছি না ঠিক আছে উইথড্রল দিব ইনশাল্লাহ নো প্রবলেম উইথড্রল আমরা কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে উইথড্রলটা আমরা দেওয়া শিখব ঠিক আছে এখন এই অ্যাকাউন্টটা যখন হোল্ড ছাড়বে 1 তারিখে তখন আমাদের ফোন ভেরিফাই করতে হবে দেন আমাদেরকে হচ্ছে এখানে উইথড্রল দিতে হবে সবগুলোতেই $5 মাই পয়েন্টসে 15 হ্যাঁ সবগুলোতেই $5 মাই পয়েন্টে হলো $15 বড় বড় যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে বেশি হ্যাঁ বেশি করে যাবে না তুমি $10 উইথড্রল নিতে পারো একসাথে কোনো প্রবলেম নাই যেমন $5 হয়ে গেছে এখন আমি কাজ করলাম কাজ করে আরো $5 করলাম $10 এরপরে উইথড্রল নিলাম কিন্তু আমরা কি করি আমাদের অত ধৈর্য নাই যে $10 পর্যন্ত আমরা ওয়েট করবো আমার তো করতেই নাই না এখন ওই যে হোল্ডে দিছে তো হোল্ডে দিলে আর করতে দিবে না এখন হোল্ডে দিলে আর করতে দিবে না এখন তোমার ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করতে হবে যখন এটা তোমার এই 1 তারিখে ছাড়বে তখন তুমি এটা উইথড্রল দিলেই তোমাকে এখান থেকে হচ্ছে 15 দিনের জন্য হোল্ডে পাঠায় 2 সপ্তাহের জন্য হোল্ড দিলেই 2 সপ্তাহ বুঝা গেছে হোল্ড দিলে ভালো যে অ্যাকাউন্ট হোল্ড দিবে ওই অ্যাকাউন্ট থেকে উইথড্রল হওয়ার পর ধামাধাম কাজ হবে মানে ভালো কাজ হবে কারণ কি কারণ অলরেডি চেক করে ফেলছে চেক করে কোনো রং কিছু পাবে না রং কিছু না পাইলে ওরা এই অ্যাকাউন্টটাকে কি করবে পার্মানেন্টলি অ্যাপ্রুভাল দিয়ে দিবে এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে এখান থেকে ধুমায়া কাজ হবে এবং এই এক অ্যাকাউন্ট থেকেই মিনিমাম আমাদের স্টুডেন্টরাই উঠাইছে $150-200 পর্যন্ত এখনো কাজ চলতেছে ওই সাইডে মানে ওই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট টিকে গেলে বেশি লাগে না যদি 5 সার্ভের 4টা অ্যাকাউন্ট কেউ টিকাইতে পারে টাইম ওপেন ইউনিয়নের 4টা অ্যাকাউন্ট কেউ টিকাইতে পারে তাহলে আর অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে ওই 4টা অ্যাকাউন্টেই সে লং টাইম কাজ করতে পারে বুঝে গেল কি বললাম আচ্ছা তাহলে আমরা আজকে আর উইথড্রলটা আর ফোন ভেরিফাইটা দেখাতে পারলাম না খুবই দুঃখের বিষয় অন্য কোনো অ্যাকাউন্টে কি ফোন ভেরিফাই আছে কারো এসএসএন অনুযায়ী মেল লাগবে এসএসএন অনুযায়ী মেল লাগবে ঠিক আছে আচ্ছা আজকে আমরা একটা নতুন অ্যাকাউন্টের কাজ দেখব সেটা হলো গিয়ে dola.co আচ্ছা এখানে এই ব্রাউজারে আমি অ্যাকাউন্টটা দেখাইছি তারপর আমি এই ব্রাউজারটা অফ করে দিলাম নতুন একটা ব্রাউজার নেই যে ব্রাউজারে আমি কাজ করি না এই যে এগুলো দেখতেছি এগুলোতে আমি কাজ করি না এটা একটু নিলাম ঠিক আছে এটাই আমি এর আগে কোনো ব্যাচের
ক্লাস করাইছিলাম এই অ্যাকাউন্ট, এর জন্য আমি আর এটা নিলাম না। বুঝা গেছে কথা? তোমরা একটু word.com এ দেখে নিই কি অবস্থা আমাদের আইপিটার। ও এখানে তো দোলা আছে, তো এটাও না যাবে না, এটাও না দোলানো 14 আছে দেখেছিল। দেখি এটাই, এটা এবার কি আইপি চেঞ্জ হচ্ছে না? আইপি চেঞ্জ হচ্ছে নাকি দেখি নি। দেখি আগে দেখি। আচ্ছা ঠিক আছে, আইপি ধরছে। হ্যাঁ আইপি ধরছে। এবার আমরা যাই $.co, অ্যাকাউন্টের নাম হচ্ছে $.co, ঠিক আছে? হ্যাঁ কম না, কো, এই কথা কম বলো, $.co, ঠিক আছে? তো আমরা গেলাম এই সার্ভে সাইটগুলোতে, যে কোনো সার্ভে সাইটগুলোতে গেলে কিছু কিছু সাইট আছে যেগুলোতে শুধুমাত্র সার্ভেই দেয়, আর কিছু সাইট আছে যেমন দোলা লিখলাম, তারপরে এই যে মাই পয়েন্ট, তারপরে ওই যে 7টা যে সাইট দিছি, ওই সবগুলোর ভিতরেই আমরা কি কাজ করতে পারি? প্রথমত আমরা হচ্ছে গিয়ে সার্ভে করতে পারি, সার্ভে করতে পারি। 2 নম্বর হলো অফার করতে পারি। 3 নম্বর হলো গেম খেলতে পারি, ঠিক আছে? গেম প্লে করতে পারি, গেম খেলতে পারি। এই 3 ভাবে হচ্ছে আমরা কি ওই সাইটগুলো থেকে আর্ন করতে পারি। বুঝে গেল? তো আমরা প্রথমে একটু দেখি, আমরা এই যে সাইট খুললাম, এখানে আমরা 3 ধরনের কাজই পাবো। তো সবার আগে আমরা কি করব? সাইন আপ করব। একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিব, আচ্ছা তো আমরা কি করব? আমরা অ্যাকাউন্ট খুলব $.com। আমরা গেলাম, গিয়ে কি করলাম? সাইন আপে ক্লিক করলাম। এই $.co লেখার পরে আমরা এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখন আমাদেরকে কি করতে হবে? এই ফিল আপ করতে হবে এগুলো। তো আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই, ওর ইমেল অ্যাড্রেসটা দিয়ে খুলে দিই, তাহলে আর ওর খুলতে হবে না। ঠিক আছে, নিলাম, পেস্ট, পাসওয়ার্ড হলো KAT পার্সেন্টেজ 5, ঠিক আছে? তাহলে KAT %, 5, 2, 3, 7। আচ্ছা এবার আই এগ্রি, ঠিক আছে? আমি রুলস রেগুলেশনগুলো ওদের মানবো, মানার পরে সাইন আপে ক্লিক করবো। না না মানলে তো অ্যাকাউন্টে খুলতে দেবে। হ্যাঁ আচ্ছা এবার যেটা করব, একটু ওয়েট করব, কারণ হলো এইখানে একটা খেল আছে, টুইস্ট আছে এখানে একটা। এই যে এইখানে একটা ইউজার নেম দেখাচ্ছে না, এবার এখান থেকে একটা নিব, ছবি নিব, যে কোনো একটা ছবি নিব। ছবি নেওয়ার পর যদি এখানে আমার কোনো কিছু না দেখায় তাহলে আমার এই অ্যাকাউন্টটা খোলা হবে, আর যদি ইনকেস কোনো কারণে কিছু দেখায় ফেলে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হবে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি। এই ছবি প্রথমটাই নিলাম, সেভে ক্লিক করলাম, দেখি ওকে গ্রেট ওয়েলকাম, কোনো কিছু দেখায় নেই। ঠিক আছে, তার মানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। যদি দেখাইতো, কি দেখাইতো? উপরে দেখাইতো ইউজার নেম ওর পাসওয়ার্ড সিলেক্ট, বুঝে গেছে? যদি এরকম দেখায় তাহলে বুঝতে হবে যে এই মেলটা দিয়ে এইখানে আর অ্যাকাউন্ট খোলা যাবে না। তখন আমরা করব কি? আমরা কি করব তখন? আবার এইটারে বন্ধ করে দিব, দিয়ে আবার আমরা অ্যাডস পাওয়ারে ফিরে আসবো। আইসা আমি এখন কোনটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি? 4 নম্বরটা দিয়ে খুলছি না, অন্য কোনোটা দিয়ে ট্রাই করব। বুঝে গেছে কথা? অন্য কোনো একটা দিয়ে ট্রাই করব। আচ্ছা এরপরে গেট স্টার্টেড, আর একটু লেট করে আমরা দিব, সাথে সাথে যে আসার পরই আমরা ক্লিক করব না, একটু 2-5 সেকেন্ড ওয়েট করব, তারপরে গেট স্টার্টেডে ক্লিক করব। এখন আমাকে সবার আগে করতে হবে কি? মেল ভেরিফাই করতে হবে। এই যে মেল ভেরিফাই, তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেলে। মেলে গিয়ে মেল চলে আসছে। আচ্ছা এইটার মেলটা বেশিরভাগ স্পামে আসে, তো এইখান থেকে আমরা স্পামে যাব। এই যে স্পামে আসছে, স্পাম থেকে আমরা কি করব? এই যে লিঙ্ক, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করব, করে এবার এই ব্রাউজারে গিয়ে এখানেও দিতে পারি, আলাদা একটা ট্যাব নিয়েও দিতে পারি, পেস্ট অ্যান্ড গো। এবার কি হবে? ফোন ভেরিফাই করবে, সরি মেল ভেরিফাই হয়ে গেল। এইটাতে একটা সুবিধা আছে, এখানে কোনো ফোন ভেরিফাই লাগবে না,
কোনো কিছু লাগবে না। এবং উইথড্রল আমরা পাবো হচ্ছে বাইন্যান্সে 50 সেন্ট হইলেই উইথড্রল। বুঝা গেছে? হ্যাঁ, বাইন্যান্সে ডলার সেল করে বিকাশের নগদে নিয়ে নেবেন, নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই যে অ্যাকাউন্টটা খোলা হইলো, খোলা হওয়ার পরে আমার কিন্তু এখানে ব্যালেন্স 0, তাই না? এইখানে 100 পয়েন্ট বোনাস দেয়। 100 পয়েন্ট হলো 10 সেন্ট, 500 পয়েন্ট হলো 50 সেন্ট, 1000 পয়েন্ট হলো $1। এখন এটা কখন দিবে? যখন আমি আমার রেফারেল লিঙ্কটা ইউজ করব। এখন যেহেতু আমরা কোনো কি রেফারেল লিঙ্ক ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো পয়েন্ট দেয়নি। এখন আমরা করব কি, এইটা একটা মাদার মেইল খুলবো, মানে মাদার অ্যাকাউন্ট খুলবো। এই যে এই ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম না, এইটা একটা মাদার অ্যাকাউন্ট হবে। এরপরে কি করব, এইটারই ঠিক ওই যে মেল করা, আমরা একাধিক মেল করা আমরা দেখছি, ডট দিয়ে আমরা একাধিক মেল করা দেখছি না স্যার? ওই মেলটা কোনো কাজে লাগে না। এই যে মেল দিলাম, এই যে এখন কটা হলো? 4টা হলো না? এখন আমি এই চাইলে এইটা দিয়েও আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো, এটা দিয়েও আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো, এটা দিয়েও আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো, এটা দিয়েও আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো। কিন্তু সমস্যাটা হলো আমরা দেখবো সাইন আপ করার পর যদি দেখায় ওই দোলাতে ইউর ইউজার আইডি পাসওয়ার্ড চুজ, তখন বুঝবো যে এইটা দিয়ে হবে না, তখন আবার আরেকটা নিব। বুঝে গেছে? আর চাইলে আমি যতক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা না দেখা দিবে, আমি এক মেল দিয়ে একাধিক খুলতে পারবো। তো আমরা কি করবো, এই প্রথম মেলটা খুলে নিব, সব মেল এখানে যাবে, গিয়ে আমরা এখান থেকে ভেরিফাই করে নেব। বুঝে গেছে? ওই মেলেই যাবে। ঠিক আছে, আর এখান থেকে রেফারেল লিঙ্ক কই পাবো? এই যে ওয়ালেটে না, এইখানে এই যে ছবি, এখানে ক্লিক করে এই যে রেফারেল, এই রেফারেলে ক্লিক করলে এই যে আমাকে রেফারেল লিঙ্ক দিব। আমরা কি করব, যখন পরবর্তীতে অ্যাকাউন্ট খুলতে যাব, এই অ্যাকাউন্টটা আমরা এখানে সেভ করে রাখবো, এই লিঙ্কটা আমরা এখানে সেভ করে রাখবো। যখন পরবর্তীতে অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে যাব, তখন করব কি, এই প্লাসে ক্লিক করে এইটাকে এখানে পেস্ট করব, তারপর এন্টার দিব, দিলে এরপর আমরা সাইন আপ করবো, করলে এই কোডটার এগেইনস্টে আমার একটা নতুন অ্যাকাউন্ট হবে। তখন আমরা করব কি, এইখানে 100 পয়েন্ট বোনাস পাবো। জি বলেন। একই প্রোফাইলে এরকম অনেকবার দোলা করা যাবে? এক প্রোফাইলে তো একটার বেশি দুটো আমরা খুলবো না, বলছি না? 5টাতে 5টা খুলবো। ঠিক আছে, হ্যাঁ, এই দোলাতে কাজ করার জন্য অ্যাডস পাওয়ার খোলার দরকার নাই। দোলাতে কাজ করার জন্য আপনারা গো লগইন খোলেন। গো লগইন আরেকটা ব্রাউজার আছে অ্যাডস পাওয়ারের মতোই, ওইখানে খোলেন। ওইখানে হলো গিয়ে কি, হিউজ অফ পরিমাণে প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারি। বুঝা গেছে? প্রোফাইল ক্রিয়েট করে বেশি ইনকাম। ইয়েস, অ্যাকাউন্ট যত বেশি তত কাজ। মানে একই জিনিস, এই যে বললাম না, একটা অ্যাকাউন্টে আমি একটা অফার কমপ্লিট করছি, আবার এই অ্যাকাউন্টে এই অফারটা কমপ্লিট করছি, আবার এই অ্যাকাউন্টে গেলে ওই অফারটাই পাবো। তার মানে কি, আমি যদি একটা অ্যাকাউন্টে এই একটা অফার কমপ্লিট করার সিস্টেম বুঝে যাই, বাকি আমার যদি 10টা অ্যাকাউন্ট থাকে, ওই 10টা অ্যাকাউন্টে আমি সেম অফার কমপ্লিট করতে পারবো। বুঝা গেল কথা? এটা একটা সুবিধা আছে। এরপরে উইথড্রল নেওয়ার জন্য কোনো ফোন ভেরিফাই প্রয়োজন হয় না, কোনো মেল ভেরিফাই প্রয়োজন হয় না। 500 পয়েন্ট হলে উইথড্রল দিলেই সাথে সাথে আমার বাইন্যান্সে চলে যাবে। বুঝা গেল কি বলছি? আচ্ছা, তো আমরা বললাম যে এখানে আমরা কয় ধরনের কাজ করতে পারতেছি, সার্ভে, অফার কমপ্লিট, আর হলো গেম প্লে। আর এই অফার কমপ্লিট গুলা এবং গেম গুলাতে এই দুটাকে শর্টকাট এক কথায় বলে হচ্ছে জিপিটি সাইট বা জিপিটি কাজ। তো আমরা ওইগুলাই মনে রাখবো, অফার আর গেম প্লে। আচ্ছা, এই যে কোত্থেকে, এই যে সার্ভে, আমার 99টা সার্ভে আছে, এই যে জিপিটি 54টা জিপিটি আছে। ঠিক আছে, সাইন আপের কাজ আছে, এই যে সাইন আপের কিছু কাজ আছে, ফ্রি ট্রায়ালের কাজ আছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি কোনো কিছু, একটু দেখি, একটা দুটা কাজ দেখি। জিপিটিটা একটু দেখি। জিপিটিতে ঢুকলাম, ঢোকার পর আমরা এখানে দেখব, এখানে আমাদের কাজগুলো আসবে, এই যে আসছে। ঠিক আছে, অল্প অল্প পয়েন্টের যেগুলো, এগুলোতে আমরা সবার আগে কাজ করার চেষ্টা করি। যেমন এখানে একটা 67 পয়েন্টের সার্ভে পোগো, এখানে একটা আছে 55,000 পয়েন্ট, মানে $5 একটা। হ্যাঁ, $5, 42 পয়েন্ট ফ্রি ক্রিপ্টো, 42 পয়েন্ট ম্যাকডোনাল্ড, 42 পয়েন্ট। এগুলো অনেকটা আবার আমাদের এই কান্ট্রি ইউএসএ, কান্ট্রি ওয়েস্টে আবার অনেকগুলো দেখবা যে রেস্ট্রিক্টেড, ওগুলো আবার করতে পারবো না। ঠিক আছে, চলো একটা দুটো আমরা একটু দেখি।
যে স্টেটগুলো একটা দেখি। হ্যাঁ, এই ছোট পয়েন্টগুলো পড়বো। আগে তো সাইটটা তো চেঞ্জ হয়েছে, আগে কোন কোন অফারগুলোতে পেমেন্ট দিত এখানে দেখাইতো, তখন ওই ওই পেমেন্টের ওই অফারগুলোতে কাজ করলেই হয়ে যেত। সাইটটা এখন একটু চেঞ্জ হয়েছে। সেটা কি দেখি, এই যে এটা হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছে। যা ছিল ও আজকে যতটুকু ইয়া ছিল ওইগুলো সবার থেকে নিয়ে নিচ্ছে। যখন এগুলো দেখবা যে এরকম, তাহলে বুঝবা যে ওগুলো হয়ে গেছে কাজ। এই যে দ্য অফার লঙ্গার অ্যাভেলেবল, এগুলো কমপ্লিট, আজকের ইয়াতে কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমরা আর করতে পারবো না, যেগুলো কমপ্লিট হয়ে গেছে। আবার কিছু আছে তোমার ইউএস এর আইপির এগেনস্টে ওরা দেয় না, ইউকে আইপির এগেনস্টে কাজ করতে হবে। সবগুলো হয়ে গেলে হয়, একটা দুটো আমাদের জন্য রাখতে হয় না। এটা আছে, কি করতে হবে, এই টাস্ক এটা আমরা পড়বো। অ্যাবাউট প্রথমে কি বলছে, টেক পার্ট ইন দ্য সার্ভে অ্যান্ড গেট রিওয়ার্ড, ইউর ওপিনিয়ন ইজ ভেরি ভ্যালুয়েবল, গেট পেড অ্যান্ড শেয়ার ওপিনিয়ন অ্যাবাউট ডিফারেন্ট ব্যান্ড। ঠিক আছে, তারপরে আমরা কি করব, যে কাজ করব আমরা এখান থেকে এই স্টার্টে ক্লিক করব। হয়তো শুধু সাইন আপের কাজ আছে, সাইন আপ অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুললেই আমাকে হয়তো ওই পয়েন্টটা দিয়ে দেবে। অ্যাকাউন্ট খোলার আছে, তারপরে সাইট ভিউ আছে, কি ঢুকছে ইয়া, হ্যাঁ ঢুকে নাই নেড়ে সমস্যা করতেছে। তাহলে তোমার তোলাতে কাজ করছেন? তখনকার সেটটা অন্যরকম ছিল না, এখন অন্যরকম ডিজাইন চেঞ্জ করছে। মানে ওই লেখা আগে যে কাজগুলোরই থাকতো এগুলো এখানে নাই। একটু ওয়েট করবো। এরকম বুঝতে গেছেন কি কিছু বলবেন আপনি? আমারে বলেন কিন্তু খাও বলবেন ভদ্রলোক কিছু বলবো না, চুপচাপ থাকো। আচ্ছা, এবার দেখো আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলছে, আমরা কি করব, হ্যাঁ চুপ, এগুলো রেকর্ড হচ্ছে সব, এগুলো আমরা ফিল আপ করবো। ঠিক আছে, মেল নিলাম, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, এখন এগুলো ফিল আপ করতে হবে। আর এগুলো আছে আমাদের। আচ্ছা, তোমারটা বাদ, আমাদেরটা দিয়ে খুলি। আমরা কোনটা জানো, জন ম্যাকাফি না? তাহলে আমরা এটা দিলাম। তোমাদের কোনটা? আমাদের এটা ছিল না, হোপ ব্যাংক ছিল স্যার। তাহলে প্রথমে আমাদের কি দিতে বলছে, ইমেল অ্যাড্রেস, তারপর জিপ কোড দিতে বলছে, ডেট অফ বার্থ 1183, 1183, পাসওয়ার্ড দিতে বলছে, নিয়ে নিলাম। ওকে, রুলস রেগুলেশন মানবো, রেজিস্টার। ইচ্ছা মতো যে কোনো মেইল দিতে আসতে পারে। হ্যাঁ, এবার মেল ভেরিফাই করতে হবে। হোপ পেজ, ওকে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে, এখন আবার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে,
আমার তো আর তেমন কোনো কাজ নাই, ওরা ওরা অবশ্যই তেমন আর কোনো কাজ বলে নাই। তারপরেও আমরা কি করব, এটাও একটা সার্ভে সাইট, এটা যেটা আমরা খুললাম এটাও একটা কি সার্ভে সাইট। এখানেও চাইলে আমরা এখান থেকে যেমন ওই যে মাই কি বলে 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, মাই পয়েন্টে কাজ করছি, ঠিক সেমভাবে আমরা এখানেও কি করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ ডলার কাজে আমাদের হয়ে গেছে। ডলার তো এখন পর্যন্ত কিছু বলে নাই, এইটুকুই। এখন শুধু আমাদেরকে কি করবে, ও পেমেন্টটা দিয়ে দিবে। কাজ করলাম না, এই যে অ্যাকাউন্ট করলাম না, হ্যাঁ ওই অ্যাকাউন্টে তো এখন ওরা ব্যবহার করে। 4 সেন্ট না কাটবে, এই জন্য ওটা জানা। 4 সেন্ট নাকি? কি দিতে বলছে, ট্রাক্টর 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 পয়সার ঝঞ্ঝনা নিশ্চয়ই রাখো। আচ্ছা এবার আমরা একটু ঢুকে দেখি ঠিক আছে কিনা। সবটা আগে দিয়ে দিলাম, এটা পরে দিই। হ্যাঁ এটাও একটা সার্ভিস। কাজ করে তো পয়েন্টে কাজ করবে। হ্যাঁ 6-7টা নিয়ে কাজ করতে হবে। এই সাইটটা তো তোমার করাইলাম না, ও তোমার তো মেল আইডি তো দিয়ে দিলাম আমরা আমারটা। আচ্ছা মেল আইডি আর পাসওয়ার্ড তো এখানে আছে, কাজ করে দেখো তো। মেল আইডি আর পাসওয়ার্ড তো ভিডিওতে রেকর্ডিং করাই আছে, ওদের থেকে নিয়ে এটা একটু কাজ করে দেখো তো। ভালো ভালো কাজ তো, ভালো পয়েন্ট দেখতেছি। আরে বাবা অনেক কাজ দিই। আই এগ্রি, হ্যাঁ এটাই তো বললাম, দেখছো সেই কাজ। 50 সেন্ট 70 সেন্ট। হ্যাঁ আচ্ছা রিওয়ার্ড কিভাবে উইথড্রলটা একটু দেখে নেই, রিওয়ার্ডটা একটু দেখে নিব। যে কোনো সার্ভে সাইটে নতুন যখন সার্ভে সাইটে আসবে তখন আগে রিওয়ার্ডটা দেখে নিব যে আমরা কততে উইথড্রল। পেপালে $12.5 আর গিফট কার্ডে হলো $10। গিফট কার্ডে আছে $10, তার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা আসছি, এখন কাজ করার আগে আমরা কি করব, প্রোফাইল সেট করব। এই যে এগুলো সব করতে হবে, এই সবগুলো প্রোফাইল আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 43টা কোয়েশ্চেন আছে এখানে, এখানে 20টা, এখানে 19টা, এই সবগুলো কোয়েশ্চেন আমাদেরকে দিতে হবে। আচ্ছা একটা আছে, এটা দেখি আমরা, রিজন একটাই আছে যেহেতু এটা আমরা একটু দেখি কি বলছে এটা। আনসার আনসার তো দিব কই হয়। How are you? তাহলে কি দাও, আরবান, আরবান মানে সিটি। ঠিক আছে, ওকে ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ এবার আবার প্রোফাইলে ফিরে যাই। একটা চাইছিল, একটা হয়ে গেছে আমার। পেমেন্ট দিতে গেছে না এটার জন্য কোনো পেমেন্ট নাই মনে হয়, আমাদের ব্যালেন্স তো জিরো দেখাচ্ছে। এখানে দেখাবে ব্যালেন্স থাকবে, কোথায় রিওয়ার্ড কোথাও দেখা নেই। এই যে রিওয়ার্ডের এখানে জমা হবে না, এই যে অ্যাকাউন্ট, তারপরে যে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, কি বলছে আমরা তো অবশ্যই হোয়াইট, হোয়াইট Save. সার্ভে মোবাইল কমপ্লিট। হ্যাঁ আর এটা নোট। ঠিক আছে, এইভাবে কি করতে হবে, এবার ব্যাক, এই 2টা ক্লিয়ার হয়ে গেল। এবার এডুকেশন, হ্যাঁ এডুকেশন লেভেল পোস্ট গ্রাজুয়েট, তারপরে মাস্টার্স, তারপরে মেজর ইউনিভার্সিটি কলেজ আইটি, তারপরে হচ্ছে কি কত সালে করছি আর কি। তো ধরো 77 ইয়ে আছে কত 77, আপনার মিলে এসএসএন অনুযায়ী 83, 83 তাহলে 83-র সাথে 22 যোগ করো, 2005, তাহলে এখান থেকে আমরা দিব 2005। এরকম কোশ্চেন তো দেয় না কখনো, প্রথম দেখলাম এগুলো মনে রাখতে হবে। না, এগুলো আর চাইবো না। হ্যাঁ ডিফারেন্ট একটা কোশ্চেন দিই,
হ্যাঁ হ্যাঁ, এই 4টা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, সবার আগে আমরা এই প্রোফাইল কমপ্লিট করব। এইটা কি স্যার মোলা থেকে সার্ভে নেওয়ার পরে এইটাই সার্ভে দিচ্ছে? হ্যাঁ, তোমরা ডাইরেক্ট এই যে এটা লিখে সার্চ দিবা, সার্ভে pago.com, ঠিক আছে। এটা লিখে ডাইরেক্ট সার্চ দিবা, দিয়ে অ্যাকাউন্ট খুলবা। আচ্ছা দেখি আমার এখানে কোনো কিছু কি শব্দ পদ্ধতি হইল না, ব্যালেন্স তো দিয়ে দেওয়ার কথা, পরেও দিতে পারে, কারণ অনেক সময় পরে দেয়, হ্যাঁ পরেও দেয়, কারণ আমি তো অ্যাকাউন্ট খুলে ফেললাম না, হিসাবে তো ব্যালেন্সটা দিয়ে দেওয়ার কথা ছিল। আবার অনেক সময় আছে একটা সার্ভে কমপ্লিট করার পরে দেয়, প্রোফাইল ক্লিক করে আমরা একটা সার্ভে কমপ্লিট করব, তারপরে সে আমাকে হচ্ছে ওই পেমেন্টটা দিবে, বুঝে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই অফারগুলো কমপ্লিট করতে হবে। এরপরে সার্ভেতে তো আমরা যাব, সার্ভেতে এই যে আমরা সার্ভেতে গেলাম, জিপিটি দেখালাম, এবার এই যে সার্ভে, এইগুলোর ভিতরে আমরা ঢুকবো, এইগুলোর ভিতরে হচ্ছে যে সার্ভে, হ্যাঁ এই যে এরকম ব্রেনে ক্লিক করব, এই যে কমপ্লিট সার্ভে, এই 0.0 স্টার্ট করবো, অনেক কিছুই না, এরকম ওই ডিপেন্ড করবো ওইখানে যাওয়ার পর, এটা এইখানে যে এই সাইডে এখন গেলাম না, এইখানে ডিপেন্ড করছে, ঠিক আছে। হ্যাঁ, যেটা যদি দেখো যে এরকম অ্যাভেলেবল দেখায়, তার মানে এটা এই এআইপির এগেইনস্টে হবে না, ঠিক আছে। মানে আমাদের এই যে ইউএসএ কান্ট্রি, এই কান্ট্রির এগেইনস্টে এটা দিবে না। বিটল্যাব দিবে, সিপিএক্স এর গুলা দিবে, ঠিক আছে, এইগুলা দিবে, এগুলো দিবে, এগুলা দিবে, ঠিক আছে। এই সিপিএক্স এ গেলাম, হ্যাঁ সার্ভে কমপ্লিট, এবার এখানে গেলেই সিপিএক্স দেখার তো কথা ছিল, দেখি তার মানে এই মুহূর্তে কোনো সার্ভে নাই, এর জন্য দিতেছে না, দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি বলছে, রেজিস্টার ইউজিং ফুল ভ্যালিড ডিটেলস আর কমপ্লিট দ্য অনবোর্ডিং সার্ভে সাকসেসফুলি। অর্থাৎ এটা একটা এই সাইডে গিয়ে আমরা যদি রেজিস্ট্রেশন করি এবং একটা সার্ভে কমপ্লিট করি, তাহলে আমি 219 পয়েন্ট পাবো, ঠিক আছে। এগুলো নিজেরা করবা, ওই যে এইমাত্র যেমন এটা দেখাইলাম না, এটার মতোই, হ্যাঁ সেম, এগুলো নিজেরা করবা, ঠিক আছে। নিজেরা করার চেষ্টা করবা। হ্যাঁ হ্যাঁ, বাইপাস করতে পারবা, হ্যাঁ এই সাইডে বাইপাস করতে পারবা। এরপরে গেম, এই যে গেমের অফারগুলো দেখাই, এই যে গেমে গেলাম, এখন এই যে এখানে গেম আছে, এই গেম খেলে আমরা এখান থেকে কি করতে পারবো, আর্ন করতে পারবো। হ্যাঁ ভিউজ গেম আছে, এগুলো এখানে কি করতে হবে, ডাউনলোড করতে হবে, লেভেল পার করতে হবে, লেভেল পার করলে আমাদেরকে ওরা হচ্ছে ওই ব্যালেন্সটা দিয়ে দিবে, বুঝা গেছে। হ্যাঁ একটু সময় লাগবে, সময় ছাড়া কোনো কিছুই হবে না, সময়টা দিতে হবে আমাদেরকে, বুঝা গেছে কথা, সময় দিতে হবে। এরপরে অ্যাপসের কিছু কাজ আছে, অ্যাপস মানে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে হচ্ছে গিয়ে ওরা আমাদেরকে পেমেন্ট দিবে, বুঝা গেছে। এগুলো আমরা দেখবো। সাইন আপ আছে, হ্যাঁ সাইন আপের কাজ আছে, এই যে এগুলোতে সাইন আপ করতে হবে, সাইন আপেরও কিছু কাজ আছে, এগুলো আমরা দেখবো বাসায় গিয়ে আজকে, ঠিক আছে। এগুলো সবার বাসায় গিয়ে বাড়ি কাজ, এই দোলাতে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু হলো বাসায় গিয়ে বাড়ি কাজ, বুঝা গেছে। এখন যারা আইপি নিচ্ছে তারা করতে পারবে, আর যারা আইপি নেওয়া নেই তারা আর কি করবে, তাদের তো আর বলার কিছু নেই, ঠিক আছে। আইপি নিতে হবে, আইপি এই যে দেখো ওর $5 হয়ে গেছে, ওর $5 হয়ে গেছে এক অ্যাকাউন্টে, এখন ও আরো 2টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে, হোল্ড করুক অ্যাকাউন্ট, হোল্ডে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। 1 তারিখে সে হোল্ড করবে। এই যে একটা পেমেন্ট আজকে একটা সার্ভে একটা অ্যাকাউন্ট থেকে তার $5 হয়ে গেছে, আর একটা অ্যাকাউন্ট থেকে $5 হলেই তো 1000 টাকা উঠে গেল তার, বুঝা গেছে। আমি বলছি না 1000 টাকা মানে আইপির জন্য যে 1000 টাকা দিবা, এই 1000 টাকা দেখা যাবে তোমার 1 সপ্তাহে উঠে যাবে, বাকি 3 সপ্তাহ 1000 করেও যদি ধরি 3000 টাকা কাজ করবা, 3000 হলো তোমার লাভ, প্রফিট। প্রথম মাসে 4000-5000 টাকার কাজ করতে পারলে এনাফ, তারপরের মাসে বেশি করবে, স্টেপ বাই স্টেপ। প্রথম মাসে যদি 5000-এর কাজ করো, পরের মাসে 8000-এর কাজ করবা, পরের মাসে 10,000-এর কাজ করবা, আর কাজ করতে বসলে দেখবো ভালো লাগে, বুঝা গেছে কি বলছি।
এর জন্য ভাই কাজ করতে হবে। আমি হলো গিয়ে তোমাদেরকে কাজ দেখায় দেওয়ার লোক, আর হচ্ছে কোনো প্রবলেম হলে সলভ করার লোক। কিন্তু তোমরা যদি কেউ কোনো কাজ না করো তাহলে আসবা আর যাইবা, কোনো লাভ হবে না। ঠ্যান 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 ঠ্যান, বুঝে গেছে কি বলছি? হ্যাঁ, বাইপাসটা ইনশাল্লাহ কাল পরশু আমি নিয়ে নিব। কাল পরশু নিলে আমরা এই সপ্তাহে না হলেও নেক্সট উইক থেকে আমরা বাইপাস দেখা শুরু করব। তোমাদের মনে রাখবা সার্ভের ক্লাস আর 2টা হবে, এরপরে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ঢুকে যাব। বুঝা গেছে? হ্যাঁ, সব সার্ভে একই রকম, একই কাজ, একই জিনিস, একই কাজ। বুঝা গেল কি বলছি? আচ্ছা বলো, আজকে আর কারো কোনো সমস্যা আছে, কোনো কোয়েশ্চেন আছে কারো আজকের ক্লাসের? নাই? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ওকে, ধন্যবাদ সবাইকে।